আজকের প্লেসটা নিয়ে আমি এত পরিমাণে ব্যাড রিভিউ শুনেছি, প্রতিবার প্ল্যান করার পরও যাওয়া হয়নি শুধুমাত্র ব্যাড রিভিউ এর কারণেই। তো যাই হোক, আমি যেহেতু সি-ফুড অনেক বেশি পছন্দ করি, তাই চলে গিয়েছিলাম খিলগাঁওয়ের খানদানি খানাপিনাতে। এটার একটা পেজও আছে, যেটার আমি অনেক ভিডিও দেখতাম আর এত ক্রেভিংস হতো খাবারগুলা দেখে। তো যাই হোক, প্লেসটা তোমরা দেখতেই পারতেছো, বেশ সুন্দর, ইভেন বড়ও অনেক। আমি হচ্ছে রুফটপে বসি, আর ওদের প্লেসটা আমার কাছে ওভারঅল অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই সাইডটা আমার কাছে এত ভালো লাগছে, তোমরা যারা আমার ছবি দেখছো তারা বুঝতেই পারছো আমি এখানে অনেক বেশি ছবি তুলেছি। অ্যান্ড আমি পুরাটারই ভিডিও নিচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য। দেন মেনু দেখে আমরা খাবার অর্ডার দিয়ে দিই। সি ফুড বয়েল নিয়েছিলাম আমরা, আর এটা এখানের অনেক বেশি ফেমাস। আর দেখো, এক পাতিল সি ফুড বয়েল ওরা নিয়ে আসে, এটা দেখে ভাবতেছিলাম যেটা খেয়ে কিভাবে শেষ করব। যাই হোক, ওদের গ্রেভিটা অনেক বেশি ছিল, যার জন্য অনেক পরিমাণ লাগতেছিল, বাট দুজনের জন্য এটা পারফেক্ট। আমি তো মনে করতেছিলাম যে আমি একাই মেবি খেয়ে ফেলবো, কারণ আমার সি ফুড অনেক বেশি পছন্দ। আর বাই দ্য ওয়ে গাইস, এখানে মাসেলসও ছিল, যেটার জন্য আমি স্পেশালি গিয়েছিলাম। অনেক প্লেসে ওরা মাসেলসটা দেয় না, আর এটা আমার ফর দা ফার্স্ট টাইম ট্রাই করা। অ্যান্ড এটা আমার কাছে আহামরি অত বেশি ভালো লাগেনি, আর একদম ছোট একটুখানি মাংস। এটা অক্টোপাস, তোমরা যারা খেয়েছো তারা রিলেট করতে পারবা, অক্টোপাস টাইপেরই। দেন আমি সবগুলাই ট্রাই করে দেখতেছিলাম, আর অ্যাকচুয়ালি ওদের খাবার অনেক বেশি মজার, শুধুমাত্র অক্টোপাসটা একটু সিদ্ধ হতো। অ্যান্ড দেখো গাইস, আমি চিংড়ির কথা ভুলে গিয়েছিলাম। দেন চিংড়ি খেয়ে তো আমি বললি ভাই, এটা আমি না খেলে পুরাটা সি ফুড বয়েলে মিস করতাম। অ্যান্ড ক্র্যাবও ছিল। ওভারঅল আমার কাছে অনেক ভালো লেগেছে, বাট ওদের গ্রেভিটা আমরা শেষ করতে পারিনি, এত পরিমাণে গ্রেভি ছিল আর এত হেভি ছিল, খাওয়াই যাচ্ছিল না। আর ওরা সাইড হিসেবে এখানে স্টিম রাইস দেয়, বাট দিয়েছিল হচ্ছে পোলাও। অ্যান্ড পোলাও দিয়ে খেতে অনেক মজা লাগতেছিল, আর আমি তোমাদের জন্য ভিডিও করতেছিলাম। এটা এত মজা, তোমরা খানদানি খানাপিনায় বাকি সব ব্যাড রিভিউ বাদ দিয়ে একবার হলেও ট্রাই করতে পারো গিয়ে। অ্যান্ড আমি অলওয়েজ অনেস্ট রিভিউ দিই গাইস। আর তোমরা ভাবতে পারো ভুট্টা কালো কেন? পাহাড়ি ভুট্টা মাল্টি কালার বা কালোই হয়। তো এখান থেকে হচ্ছে তালতলা বাজার যাচ্ছিলাম, যেহেতু খিলগাঁও গিয়েছিলাম। আমার একটা ফ্রেন্ড সাজেস্ট করতেছিল এখানটা তালতলা বাজারে ফুচকা নাকি অনেক মজা, বাট অনেক বেশি বাজে ছিল। অ্যান্ড এরপরে হচ্ছে একটা ড্রিঙ্কস নেই প্রাণের, এটা আরো বেশি বাজে ছিল, লিটারেলি অনেক বাজে। আর এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ।